প্রকাশ্যে দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল, আটক 2। বালিয়াডাঙ্গিতে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা তুলতে পারবে না বলছেন কাদের সিদ্দিকী। এবং সর্বশেষ জানাবো, সংস্কার না হলে আমরা কোন তিমিরে থাকবো সেটা ভাবুন, সমাজ কল্যাণ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল, আটক 2। রাজধানীর উত্তরায় প্রকাশ্যে 2 তরুণীকে কোপানোর ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন মোবারক হোসেন ও রবি রায়। তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরিহিত একজন তরুণ 2 তরুণীকে রামদা দিয়ে কোপাচ্ছে। তখন তারা 2 জন চিৎকার করছিল। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোর করে সন্ত্রাসীদের কাছে মাপ চাইতে দেখা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেটের সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি এক পর্যায়ে গাড়ি ড্রাইভার আর তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এর সময় জনগণ অজ্ঞাত ওই 2 জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে। যার হাতে রামদা ছিল সে ওই গাড়ির ড্রাইভার। গ্রেপ্তার মোবারকের বাড়ি শেরপুরের শ্রী বরদি থানায়। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজির মাজার এলাকায়। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আহত দম্পতিকে হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত তদন্তের পর বলা হবে বলেও জানান তিনি। বালিয়াডাঙ্গিতে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে ব্যাটারি চালিত অটোরিকশা চালক কমিরুল ইসলাম গলা কেটে অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। সোমবার রাত 8টায় বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রূপগঞ্জ কাশিটাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত অটো চালক কমিরুল একই ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। একই সময়ে বালিয়াডাঙ্গি চৌরাস্তায় জনতার কাছে আটক হয়েছে একটি অটোরিকশা, তবে অটো ছিনতাইকারীকে আটক করতে পারেনি। স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, কয়েকজন ছিনতাইকারী কমিরুলের অটো ভাড়া করে লাহিড়িতে, সেখান থেকে বড়বাড়ি ইউনিয়নের রূপগঞ্জ কাশিডাঙ্গা এলাকায় অটো চালক কমিরুলের আংশিক গলা কেটে পালিয়েছে ছিনতাইকারী। পরে পথচারীরা কমিরুল দেখতে পেয়ে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গি হাসপাতাল অটো চালক কমিরুলের অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বলেন, বালিয়াডাঙ্গি চৌরাস্তায় একটি মোটরসাইকেলের সাথে অটোরিকশা ধাক্কা লাগে। পরে অটোরিকশা রেখেই চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছিনতাই অটোরিকশা সন্দেহে পুলিশে খবর দিলে অটোটা থানায় আনা হয়। পরে জানতে পারি অটো ছিনতাইয়ে একজন আহত হয়েছে। এই অটোরিকশা তার কিনা সঠিক বলা যাচ্ছে না। পুলিশ আহত হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা তুলতে পারবে না বলছেন কাদের সিদ্দিকী। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার অনুগত কিংবা বঙ্গবন্ধু পরিবারের কারোর নেতৃত্বে 100 বছরেও আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনেকের ধারণা শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে এলে ভালো হবে না। না, তেমন মনে হয় না, সেটি হবে না। বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের রাজনীতি ওই পরিবারের নেতৃত্বে কাজে আসবে না। তবে কেন্দ্র থেকে তৃণমূল অর্থাৎ সব পর্যায়ে কর্মীর পছন্দের নেতৃত্ব যদি আপনা আপনি উঠে আসে, সেই নেতৃত্বে জনতা লীগ নতুন করে মাথা উঁচু করে অবশ্যই দাঁড়াতে পারে। সেই নেতৃত্ব নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু হুজুর, মাওলানা ভাসানী, শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবের জনতার দল হিসেবে আওয়ামী লীগ অবশ্যই এগিয়ে যাবে। কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের কিছু কিছু লোক ভাবছেন 2-1 মাস পরেই দেশে চলে আসবেন শেখ হাসিনা। এটি হতেও পারে, দুনিয়াতে এরকম অনেক কিছুই হয়। আমার কাছে এটি 16 আনায় ভোগাস মনে হয়। অন্য কোনো দেশ হাসিনাকে আমার দেশের সরকার প্রধান বানিয়ে দিতে পারে, এটি এখন আমি বিশ্বাস করি না। শেখ হাসিনা কি আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবেন? এই প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেছেন, অন্যায় স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করে সংশোধিত হলে আবার রাজনীতি হয়তো ফিরে আসতেও পারবেন শেখ হাসিনা। সেজন্য তাকে এক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমাদের অনেকের মতে জেল জুলুমও সহ্য করতে হতে পারে। সে সময় দয়াময় আল্লাহ তাকে দেবেন কিনা জানি না। শেখ হাসিনা তার শাসনের বছর 3 পর থেকেই দেশ, জনগণ ও বঙ্গবন্ধু রাজনীতির ক্ষতি করেছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।
এই কারণে তিনি আওয়ামী লীগ ছেড়ে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন। তার স্পষ্ট কথা, আমার বোনের ভুলের জন্যই আজ আমরা একটা নিগৃহীত, অপমানিত ও লাঞ্ছিত। দীর্ঘ প্রায় 16 বছরের শাসন ক্ষমতায় থাকাকালে তার উচিত ছিল বঙ্গবন্ধুকে আরো প্রিয় করে তোলা, মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। তিনি সেটি করেননি। তিনি মানুষকে অপমান করেছেন। তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, লীগের সাবেক সাধারণ এবং ডক্টর কামাল হোসেনকে পদে পদে ছোট করেছেন। আমি কতটা সম্মান পেয়েছি সেটি না হয় ছেড়েই দিলাম। আমার বড় ভাই লতিফ সিদ্দিকী, যাকে দেখে রাজনীতিতে এসেছি, যার জন্য বঙ্গবন্ধুকে পেয়েছি, বঙ্গবন্ধুর জন্য দেশকে ভালোবাসতে শিখেছি, তাকে কি অপমাননা করেছেন? আওয়ামী লীগের নেতৃত্ব নিতে বলা হলে সেটি গ্রহণ করবেন কিনা এই প্রশ্নের উত্তরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, আমি আগ বাড়িয়ে জীবনে কোনোদিন কোনো কথা বলিনি। আমি কারো কাছ থেকে কোনো দয়া নিতে চাই না, তবে আমি মানুষের কাছ থেকে কখনোই মুখ ফিরাইনি, কখনো ফেরাবো না। মানুষের পক্ষেই থাকবো আমি। বর্তমান সরকার দেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে পারছে না বলেও মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তিনি যে রাজনীতিতে এতটা কাঁচা তা জানতাম না। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরো বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা যদি ঠিক পথে না থাকে তাহলে তাদের ভবিষ্যৎ খারাপ হবে, তাদের ভুল পথে চালানোর চেষ্টা হচ্ছে। কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধে তাদের অপরাধ স্বীকার না করলে জামায়াতে ইসলামীকে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা না করে কোনোদিনই শাসন ক্ষমতায় যেতে পারবে না জামায়াত ইসলামী। সংস্কার না হলে আমরা কোন তিমিরে থাকবো সেটা ভাবুন, বলছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। কিছু প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, সংস্কার না হলে আমরা কোন তিমিরে থাকবো সেটা ভাবুন। শারমিন এস মুর্শিদ বলেন, আপনারা সবাই জানেন কিসের উপর দাঁড়িয়ে আমরা এখানে এসেছি। একটি অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে আমরা আলোর দিকে ধাবিত হচ্ছি। সেই জায়গায় যদি সমাজের যারা আছেন তারা ধৈর্য ধরে একসঙ্গে মিলে সংস্কারের পথটা তৈরি না করি, তাহলে এর ভিত্তিতে আমরা নির্বাচন সংস্কার যাই করি না কেন সবাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। প্রতিটি কাজের যুক্তির জায়গা থেকে, বিজ্ঞানের জায়গা থেকে একটি ন্যূনতম সময় না পেলে এটি করা যায় না। সেই জায়গা থেকে সরকারকে সময়টুকু দিতে হবে। সেটা যদি দেওয়া যায় তাহলে কিছু প্রয়োজনীয় সংস্কার হবে। আর যদি না দেওয়া যায়, সেটা যদি রাজনৈতিক কারণে না হয়, তাহলে সেটার দায় রাজনীতিতে যারা আছে তাদের নিতে হবে এবং আমাদেরও নিতে হবে। কারণ সংস্কার তো হবে না। আর সংস্কার যদি না হয় তাহলে আমরা কোন তিমিরে থাকবো সেটা আপনারা ভাবুন। দেশের বিভিন্ন অঞ্চলে আত্মহত্যা, নারীদের মাদকাসক্তি ও বাল্যবিয়ের হার বেড়েছে জানিয়ে তিনি আরো বলেন, এবারে ডিসি সম্মেলনের যে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে সেটি হলো দেশের কিছু এলাকায় আত্মহত্যার হার বেড়েছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের মাদকাসক্তির পরিমাণ বেড়েছে, এমনকি বাল্যবিয়েও বেড়েছে, যাতে করে সাংসারিক সংকট তীব্র হয়েছে। তিনি বলেন, সমাজসেবায় বাৎসরিক যে অর্থমাত্রা নির্ধারণ করা হয় সে অনুযায়ী আমরা সেবা দিতে পারি না। এর অন্যতম কারণ বাজেট সংকট। ডিসিরা যেসব দাবি দিয়েছেন তাতে বোঝা যায় যে আমাদের ঘাটতি আছে। ঘাটতি পূরণে কিছু উদ্যোগ নেওয়ার কথা হয়েছে। আর এসব সমস্যা সমাধানে আরো প্রয়োজন এভিডেন্সমূলক তথ্য। গবেষণা চর্চা না থাকায় গবেষণালব্ধ তথ্য আমাদের কাছে কম রয়েছে। কারণ আত্মহত্যাগুলো যে হচ্ছে কেন